আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব, এগিয়ে ভারত। রাজ্যের নামী হাসপাতাল আর.জি. কর পিজি এবং বেসরকারি নার্সিংহোমে ঘুরে চিকিৎসা না পেয়ে, ভর্তি না হতে পেরে বিনা চিকিৎসায় মারা গেলেন দেগঙ্গার আজিজনগর গ্রামের বছর ৪৫-এর যুবক। দেগঙ্গা বিডিও অফিসের ফুড বিভাগের ক্যাজুয়াল কর্মী নির্মল কুমার দাস। বিনা চিকিৎসায় নির্মল দাস মারা গিয়েছেন, এমনই অভিযোগ মৃতের স্ত্রী এবং ভাইপোর। নার্ভের সমস্যায় কাবু হয়ে পড়েছিলেন নির্মল বাবু। প্রথমে আর.জি. কর হাসপাতাল, সেখানে ভর্তি হতে না পেরে স্থানীয় বিধায়ক হাজী নুরুল ইসলামের শংসাপত্র নিয়ে পিজি ওরফে এসএসকেএম হাসপাতালে ভর্তি করাতে নিয়ে গিয়ে যন্ত্রণায় কাতরকে এতটুকু চিকিৎসা পরিষেবা দেননি তারা, এমনই অভিযোগ জানিয়েছেন তার পরিবার। এমনি ওনার নার্ভের সমস্যা ছিল, তারপরে আমরা পিজিতে নিয়ে গেছি, নিয়ে গিয়ে পরীক্ষা করার জন্য নিয়ে গেছিলাম। তা ওনারা এখনো অ্যালাউ করেনি, আমার একবার এখানে একবার ওখানে করছে। তাও আমাদের কন্ডিশন খারাপ ছিল, বলা সত্ত্বেও ওনারা আমাদের অ্যালাউ করলো। অক্সিজেন চাওয়া হয়েছে, তাও বলল যে না এখানে হবে না, বলে এমআরআই রিপোর্ট না পর্যন্ত আমরা পেশেন্ট ভর্তি নেবো না। তারপর এমএলএ থেকে নিয়ে গেছি, তাও বললো যে না। সুপারকে দিলাম, সুপার বললো না আমার কোনো হাত পা বাঁধা, আমি কিছু পারবো না করতে। তখন আমাদের অ্যাম্বুলেন্সে ছিল, খুব খারাপ ছিল, খুবই খারাপ, দম নিতে কষ্ট হচ্ছিল, মানে খুবই অবস্থা খারাপ। আমরা পিজিতে ঘুরছি, আর.জি. করে গেছিলাম, পিজিতে গেছিলাম। ওই যে অক্সিজেন অভাবেই মারা গেল। অ্যাম্বুলেন্সের গাড়িতে যে অক্সিজেনটা ছিল, সেই গাড়িতে শাস্তি চাই, যার জন্য আমার 20 বছরের মেয়ে, 10 বছরের ছেলে, আমার আয়ের তো কেউ নেই। আমার উনি স্বামী, উনি আয়ের, আর আজ তো ওনাদের জন্যই তো আমার স্বামীটা মারা গেল। একটু চিকিৎসা পরিষেবা দেওয়ার আকুল আবেদনকেও ফিরিয়ে দিয়েছে নামী হাসপাতাল। ডাক্তার বাবুদের কাছে কান্নাকাটি করে মেলেনি অক্সিজেন, সুবিধা পায়নি অ্যাম্বুলেন্সে। ঠায় 3 ঘন্টা এঘর সেঘর করে পিজিতে পরিষেবা না পেয়ে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে, সেখানেও মেলেনি চিকিৎসা। চোখের সামনে গাড়ির মধ্যেই যন্ত্রণায় কাতর হয়ে সোমবার বিকেলে মারা যান নির্মল বাবু, এমনই অভিযোগ মৃতের পরিবারের। আমার কাকা মারা গেল, উনি নার্ভের সমস্যা হয়েছিল পিটিসির দ্বারায়। তারপরে ওনাকে সব জায়গায় ডাক্তার দেখানো হয়েছে, আজকাল পিজিতে নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে বেড পাইনি, বেড দেয়নি, আমাদেরকে ভর্তিও নেয়নি। আমাদেরকে দীর্ঘদিন ঘোরাচ্ছে। আজ 2 দিন ধরে আমরা পিজিতে আজকালও নিয়ে যাওয়া হয়েছিল গতকাল রাত্রিরে, কিন্তু সেখান থেকেও আমাদের ভর্তির কোনো নেয়নি, ফেরত পাঠিয়ে দিয়েছে। আমরা অ্যাম্বুলেন্স পর্যন্ত পাইনি। তারপরে আমাদের ওখান থেকে আবার ফিরিয়ে আমরা নার্সিংহোমে নিয়ে গেলাম, নার্সিংহোম থেকেও আমাদের কোনো রকম সাহায্য করেনি। পিজিতে নিয়ে গেছিলাম, পিজির পরে তো আমরা নিয়ে গেছিলাম ওই আপনার নার্সিংহোমে নিয়ে গেছিলাম একটা, নার্সিংহোমটার নাম হচ্ছে পার্কিউর। পিজি হসপিটালে প্রায় 3 ঘন্টার মতন আমরা পিজি হসপিটালে ছিলাম। সাথে করে নিয়ে গেছিলাম হাজী নুরুল ইসলামের আপনার একটা দরখাস্ত ছিল, এমএলএ একটা দরখাস্ত ছিল, সেটাও দেখানোর পরেও আমাদেরকে ভর্তি নেয়নি। বলা হয়েছে যে এই দরখাস্ত আমরা দেখবো না, আমাদের এখন চাপ আছে। অবস্থা সিরিয়াস অবস্থা, আমরা গিয়ে কান্নাকাটি করেছি, তাও আমাদেরকে ভর্তি নেয়নি। আমরা ডাক্তারবাবুকে বললাম যে পেশেন্টের সিরিয়াস কন্ডিশন, আপনারা যে কোনো মুহূর্তে ভর্তি নিতে হবে, নাহলে পেশেন্টকে বাঁচানো যাবে না। আমাদের কিছু করার নেই, আগে এইগুলো রিপোর্টগুলো করতে হবে, রিপোর্টগুলো তো সঙ্গে সঙ্গে তো আমরা পাবো না রিপোর্ট। তাই বললাম প্রথম প্রাথমিক চিকিৎসাটা আমাদের করা হোক, যাতে পেশেন্টটা বেঁচে থাকে। তারপরেও আমাদেরকে একবার এই কাউন্টার, একবার 17 নম্বর, একবার 11 নম্বর, একবার 3 নম্বর, আমরা অক্সিজেন পর্যন্ত চেয়েছিলাম। লাস্টে মারা গেল, দমের কষ্ট, চোখের সামনে মারা গেল ছটফট করতে করতে। উত্তর 24 পরগনা থেকে আবুল কালমের রিপোর্ট, বিশ্বভারত।